যেগুলো অখাদ্য কুখাদ্য সেগুলো নিষেধ করেছেন, যেগুলো আপনার নয় সেগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন। আপনার যেটা, আপনার জন্য যেটা হালাল সেটা আপনি খান, সেটা আপনি ব্যবহার করুন, অসুবিধা তো নাই। আপনি এখন ন্যায় অন্যায় কোনো কিছু বাছাবাছি না করে সবটাই আপনি দখল করে দুনিয়া কামাবার জন্য আপনি ব্যস্ত। বোনের হক যতটুকু আপনি দিয়ে দেন না কেন, আপনার নিচ্ছে কিসে? তাহলে আপনার মাথা ব্যথা কেন হবে? বোন ভাগ নিয়েছে তার জন্য বোনের সঙ্গে লড়াই কেন হবে? বোন তো তোমার নাইলি, বোন ভাগ নিয়ে চলে গেছে তাই বোনের সাথে ভাইয়ের আর মিল নাই। সে আবার হাজি সাহেব, সে আবার নামাজি, তার মুখে আবার ধর্মের কথার শেষ নাই। এরকম লোক আছে না নাই? তাহলে তার মুখে বড় বড় ধর্মের কথা মানায়? বোনের হক বোন নিয়ে গেছে, তুমি পারলে রক্ষা করো, না পারলে বিক্রি করে দাও, যাকে পারবে তাকে দিয়ে দেবে। এই কারণে তার সাথে ঝগড়া ঝামেলা কেন হবে? আসল জায়গাগুলো আমরা ছেড়ে দিয়েছি, আসল জায়গাগুলো ছেড়ে দিয়েছি। আমার নবী, আপনার নবী জীবনে কারো হক নষ্ট করেন নাই। নবীর আদর্শ হলো হক নষ্ট না করা। আল্লাহর আদর্শ হলো হক নষ্ট না করা। আল্লাহকে যে মানে তাকেও রুজি দেয়, আল্লাহকে যে মানে না তাকেও সপরিমাণে আল্লাহ রুজি দেয়। এই জায়গাগুলো লক্ষ্য করুন, তাহলে আপনি সঠিক জায়গা পাবেন যে আল্লাহর আদর্শকে, আল্লাহর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে, নবীর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে। এক কথায় আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে আপনাকে রঙে যেতে হবে। তার কারণ রং কি? আল্লাহ মনে করুন দান করতে ভালোবাসেন, আপনাকে দাতা হতে হবে। আল্লাহ অনাথ তারপরে অসহায় ব্যক্তিকে ভালোবাসেন, আপনাকেও সেই জায়গা দখল করতে হবে। আল্লাহ কারো হক নষ্ট করেন না, হক আদায় করে দিতে চান। বান্দা যে যা চায়, আল্লাহ যেহেতু মালিক সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সবার হক আপনার আদায় করে দিয়েছেন। আমি বলবো বাস্তবেই যদি আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনি হক নষ্ট করে কবরে যাবেন না। আমার নবী, আপনার নবী নিজের চরিত্র দিয়ে কোরআনের ওপর আমল করে বুঝিয়ে দিয়েছেন। দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জীবনে কারো হক নষ্ট করেননি, ওয়াদা খেলাপ করেননি। আপনি যে বড় বড় ভাষণ দিচ্ছেন, আপনি একজন ওয়াদা খেলাপকারী মানুষ। আমি বলবো দয়াল নবী রাসূলুল্লাহ ওয়াদা কোনোদিন খেলাপ করেন নাই। আপনার আমার নবী সমাজের সেবা করেছেন, আমার নবী আপনার নবী মা বাপের খিদমত করেছেন, আপনার নবী আমার নবী বড়দের ইজ্জত দিয়েছেন, ছোটদেরকে স্নেহ মায়া মমতা দিয়েছেন। আপনার আমার নবীর চরিত্র হলো এগুলো। এই চরিত্রে যারা নিজেকে রঙিয়ে নিতে পেরেছে তার জান্নাতের অভাব নাই, তার জান্নাতের অভাব নাই। বাবারা ভাইরা আমার, আর যারা নিজের এই চরিত্রগুলোকে সঠিক করতে পারেনি, মুখে জবানে বড় বড় ভাষণ দিয়ে গেছে, তর্কে ধর্মের করে গেছে, কাজে কিন্তু ধর্ম পালন করে নাই, এই লোকগুলো হবে আমি মনে বলি জাহান্নামের ইন্ধন। এরাই হবে জাহান্নামের ইন্ধন। সেই কারণে আমার বাবা জীবন ভাইরা, বর্তমান সময় ফিতনার সময়, বাস্তবে এই ফিতনার মধ্যে দিয়ে আমাদেরকে জীবন সুন্দর করে সাজাতে হবে। এর মধ্যেই যত মনে করুন ঝড় তুফান আসুক, তার মধ্যেই আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় চলে গেলে আবার ঠিক জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক অনুরূপভাবে বর্তমান সময় ধর্মীয় ফিতনা এখন কি সম্মুখে আরো আসছে,
সম্মুখে ধর্মীয় ফিতনা আরো বাড়বে। তাই বলবো শুধু সমাজ, আমার বাবা জীবন ভাইরা আমার, তর্কে যাবেন না, তর্কে যাবেন না। আল্লাহর হাবিবের সুন্নত নিয়মে নিজের দেহকেও সাজান, দিলকেও সাজান, সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে সুন্দরভাবে আপনি পৃথিবী থেকে যান। সুন্দর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বান্দারে আমি তোমার দিল, তোমার অন্তর দেখব। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কোরআন মাজিদের মধ্যে আছে। এ সমস্ত ওয়াজ কোন মৌলবি করে না, অন্তর আত্মার ওয়াজ কোন মৌলবি করে না। যে জায়গা মানুষ প্রয়োজন, যেগুলো বাস্তবে দরকার, এ সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা মৌলবি নাই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা শোনো, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে কলবে সালিম, আল্লাহ বলছেন তোমার যে দিলটা কলবে সালিম, মানে যে কলব সুন্দর হবে, পবিত্র হবে, সেই কলব হচ্ছে আমার। আর যে অপবিত্র, ও কলব আমার নয়, ওটা জাহান্নামের। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আপনি দেখে নেবেন কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, সেই দিন তোমার কলবকে খোলা হবে, তোমার হৃদয়কে খোলা হবে। তাহলে আপনার আমার হৃদয় আছে কি? খোলা মাত্রই দেখা যাবে হিংসায় পরিপূর্ণ, খোলা মাত্রই দেখা যাবে চুগলখড়িতে পরিপূর্ণ, খোলা মাত্রই দেখা যাবে মা বাবার অন্যায় করা, আপনার কি বলছে, আপনার সেবা না করা ব্যক্তি, খোলা মাত্রই দেখা যাবে বনের হক নষ্টকারী ব্যক্তি। কিন্তু দেখা গেছে সে লোকটা সময়ে নামাজও পড়েছে, হজও করেছে। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা এই হকগুলোকে তোমরা নষ্ট করেছো, যারা এতিমদের হক নষ্ট করেছো, মিসকিনদের হক নষ্ট করেছো, যারা চোগলামো করেছো, এইভাবে হিংসা করেছো, তোমরা যতই নামাজি সাজো না কেন, এই নামাজ তোমাদেরকে সেই দিন উদ্ধার করবে না। নামাজ মূলত উদ্ধার করবে, এটাই হচ্ছে সঠিক, কিন্তু ওই নামাজ তোমাকে উদ্ধার করবে না, ওই হজ তোমার উদ্ধার করবে না, যেটা তোমার চালাকি, চতুরি ইত্যাদির মধ্যে ভরা। দেখেন আমাদের এলাকার, আমি নাম ধরে বলবো না, এলাকার ছেলেরা কাজ ক্ষেত্রে যাচ্ছে, বলে হুজুর উমরা করেছে, উমরা করা হাজি, বলে 2-3টে উমরা করেছি। তো উমরা করা হাজি তুমি মদের আড্ডায় কেন? হ্যাঁ, বলে বিরাট নাম কামাচ্ছে। ওরে বাসে কাবা ঘর, তুমি হেদায়েত হওনি, ও দেখা। হেদায়েত যদি হতে, দিল যদি পরিষ্কার করে আসতে, তাহলে তুমি ওই মদের আড্ডাখানায় আর থাকতে না। ও হজ তোমার কবুল হয়নি। যে হজ কবুল হবে, সুবহানাল্লাহ, তার দুয়াতে আরো হাজারো মানুষ পরিত্রাণ লাভ করবে। ওটা তোমার দেখতে যাওয়া, যেমন বহরমপুর আমি গেলাম অন্য কাজে, এখন জোহরের টাইম হয়ে গেছে, নামাজ পড়লাম, হলো তো। ঠিক এই রকম ওটা হেদায়েতের হজ নয়। যদি হেদায়েতের হজ হতো, কিছুদিন দেখা যাচ্ছে আরে বাবারে জুব্বা টুব্বা লাগিয়ে দাড়ি মাড়ি রেখে, আরে বাবার মনে হচ্ছে আল্লাহ এর মতন আর ফেরেশতা আর মনে হয় এই এলাকাতে নাই। হ্যাঁ, ঢং, এইসব ঢংই চলবে না, ঢং করে ধর্ম হয় না। বাস্তবে ধার্মিক হও, বাস্তবে ধার্মিক হও, তর্ক ছাড়ো, ধর্ম করো। এতদিন আরবে থাকার পরে দেখে আসতে পারলে না কিভাবে তারা চলছে, কিভাবে তারা বলছে? তুমি যেমন যে জায়গার ছিলে সেই জায়গাতেই তুমি মুখ ঘোষটাছ। আসলে তুমি ধর্মের নামে কলঙ্ক। ভাইরা আমার, বাবারা আমার, সেই কারণে আল্লাহ বলছেন, বান্দারে হতে পারো হাজি, কিন্তু এই হজে তোমাকে পরিত্রাণ দেবে না। হতে পারো তুমি নামাজি, কিন্তু এই নামাজ নামাজ নয়,
যেটা ছল চাতুরির জন্য হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার ওপর দেখব না, কালবে সালিম, আমি তোমার দিল দেখব, অন্তর দেখব। আল্লাহ হলেন পবিত্র, নবী হলেন পবিত্র, কোরআন হলো পবিত্র। আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে পবিত্র হওয়া লাগবে। তাই ভাইরা বাবারা, কিভাবে পবিত্র হবেন? ধন কামানো পাপ নয়, আপনি নিয়ে যান আমার কাছ থেকে। কোটিপতি হওয়া পাপ নয়। কোরআন মাজিদের মধ্যে আজকে আপনি কি বলবো, আমল নিয়ে দেখেন। আচ্ছা, কেউ কি প্রমাণ করতে পারবেন আল্লাহর নবী গরুর গোশত খেয়েছেন? জিজ্ঞাসা করেন তো মুফতি সাহেবকে। আজকে বড় মুফতি, এলাকার মধ্যে ছোট্ট বক্তা, ছোট্ট মৌলবি আমি, বড় বড় আলেম মৌলবি আছে, ওনাদেরকে যে আপনারা যে গরুর গোশত খান প্রতিদিন, আপনারা বলুন তো কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত দেখান যে এই আয়াত মোতাবিক আমরা গরুর গোশত খাই। কিছু কিছু মানে এমন ঝগড়া লাগানো হচ্ছে, ফিতনা লাগানো হচ্ছে যে নবী যা করেছেন তাই আমরা করব, নবী যা বলেছেন তাই আমরা বলবো। আরে বোকা, তা নয়। নবী যা করেননি তা তুমি করো, নবী যা করেছেন তা তুমি করো না। তুমি তো আসলে হাদিস বোঝো না। সেই কারণে বাবা, মাযহাবপন্থী হতে হবে। কোন হাদিসটা আপনি মানবেন, কোন হাদিসটা মানবেন না, কোন হাদিসটা আপনি আমল করবেন, কোনটার উপর আমল করবেন না। হাদিস শরীফে ঘোড়ার গোশত খাওয়া যায় যাচ্ছে, আপনি জানেন? আমি কিছুদিন আগে বুখারী শরীফে একটা হাদিস পড়ছিলাম, ঘোড়ার গোশত, গাধাও খাওয়া হতো। এখন চলবে? হাদিসে আছে বলে এবছর তাহলে ঘোড়া যখন হাদিসে আছে, তো আগামী বছরে যে কুরবানি সব ঘোড়া দিয়ে দেন। হাদিসে তো আছে, হাদিসে ঘোড়া আছে, গাধা আছে, খাওয়া। আরে বোকা, ওগুলো কখন? যখন বিধান তৈরি হয়নি। বিধান যখন তৈরি হয়নি, এমনি চলছিল। পরে যখন বিধান ঠিকভাবে তৈরি হয়ে গেল, তখন সেগুলো বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হাদিসগুলো আছে যে এই সময়তে এই খেত, এই সময়তে ওই করতো, এই সময়তে এই হতো। ভাইরা আমার, বাবারা আমার, বুঝ শক্তির বড় অভাব। এই বুঝ শক্তির অভাবের কারণে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত কীর্তনগুলো হচ্ছে। কোরআন পড়লে যদি নেকি হয়, কোরআন পড়লে যদি নেকি হয়, তো মা বাপ মরে গেছে 3 দিনে পড়ুক বা 4 দিনে পড়ুক, ক্ষতি হবে? এক মৌলবি বলছে যে কোরআন পড়ে ওই কি বলছে পয়সা লওয়া যাবে না, এটা বেদাত। তা আমি বললাম, আচ্ছা ইমামতি করে পয়সা লওয়া যাবে? কোরআন পড়ে যদি পয়সা না লওয়া যায়, এটা যদি বেদাত হয়, তো ইমামতি করে পয়সা লওয়া যাবে? এমন কোন ইমাম আছে তার 1 মাসের বেতন যদি না দেওয়া হয়, তার পরের মাসে ইমামতি করবে? তাহলে ইমামতিতে নামাজে কি পড়ে? কোরআন পড়ে না? তাহলে কোরআন পড়ে ইমামতি করে বেতন খাওয়া হলো না? হলো না? এগুলো সব বুঝার ভুল, বুঝ শক্তির ভুল। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার অন্তরে শান্তি নাই, তুমি যদি শান্তি নিয়ে আসতে চাও, উযকুর ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, তোমার আত্মায় যদি শান্তি না থাকে, আমার চর্চা করো, আমার জিকির করো। জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ নয়, জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। জিকির মানে হচ্ছে চর্চা করা, জিকির মানে হচ্ছে মনে করুন আলোচনা করা। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার আলোচনাতে তোমার আত্মায় শান্তি আসবে। আমার কোরআন তেলাওয়াত করলে আমার তরফ থেকে তোমার দিলের মধ্যে রহমত যাবে, শান্তি যাবে। তাই অশান্তি দিলটাকে শান্তিতে যদি ভরপুর করতে হয়, তোমরা আমার কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করে দাও। তাই 3 দিন 4 দিন 4 দিনের একটা গুরুত্ব আছে। যেহেতু 4টে ফেরেশতা, ঠিক না বে ঠিক? লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, তার মধ্যে 4 জন মনে করুন শ্রেষ্ঠ মনে করি।
বহু কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করেছেন, তার মধ্যে 4খানা কিতাব। এইভাবে যদি আমরা দেখি, 4 সংখ্যার একটা বড় মর্যাদা আছে, 4 সংখ্যার একটা বড় সম্মান আছে, 4 সংখ্যার বড় একটা ইজ্জত আছে। তাই মা বাবা ইন্তেকাল করলে আল্লাহর বান্দারা 4 দিনকে প্রাধান্য দিয়ে থাকে। এলো বুঝ শক্তির অভাব। বুঝ শক্তির অভাবের কারণে ঝগড়া চলছে। ভাইরা আমার, যে মৌলবি সাহেব মনে করুন ফতোয়া দিচ্ছেন 4 দিনে পড়া যাবে না, সেই মৌলবি সাহেব কিন্তু জীবনে কোনোদিন বললেন না বছরে জালসা করা যাবে না, মাদ্রাসার জালসা করা হবে না, মসজিদের উন্নতি জালসা করা হবে না, কবরস্থানের উন্নতিতে জালসা করা হবে না, এই রকম ভাবে জালসা করা যাবে না, এমন কথা কোনো মৌলবি সাহেব ফতোয়া দিলেন না। এগুলো সব বুঝ শক্তির অভাব, সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য। ভাইরা বাবারা আমার, খবরদার খবরদার, আমি বলবো এগুলো মুস্তাহাব কাজ, এগুলো ফরজ কাজের মধ্যে পড়ে না। ফরজ কাজ আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে ফরজ করেছেন, যেমন নামাজ পড়া, যেমন রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। আল্লাহ পাক এগুলোকে বান্দার উপরে ফরজ করেছেন। যে বিষয়বস্তুগুলো না করলে আপনার গুনাহ হবে সেইগুলো হচ্ছে ফরজ। আর যেমন নামাজ না পড়লে গুনাহ হবে, নামাজ আদায় না করলে গুনাহ হবে, যাকাত আদায় না করলে গুনাহ হবে, হজ যার উপরে ফরজ হজ না করলে গুনাহ হবে, রোজা যার উপরে ফরজ হয়েছে সেই ব্যক্তি রোজা না করলে গুনাহ হবে। এমন কিছু ধর্মীয় কাজ আছে যে কাজগুলো না করলে আমাদের গুনাহ হবে না, সেই কাজগুলোকে মুস্তাহাব বা নফল বলা হয়েছে। কিন্তু সেগুলো জায়েজ কাজ, আপনি করলে নেকি হবে, না করলে কোনো গুনাহ হবে না। বন্ধুরে আমার, বাবারা আমার, এই বুঝ শক্তির অভাবের কারণে এই ঝগড়া ঝামেলা। আল্লাহ পাক বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। তাহলে কোরআন তেলাওয়াত এই মৌলবি যেহেতু বুঝতে পারে নাই, সেই কারণে সে বলছে এগুলো আপনার বেদাত শিরক। আমি বললাম ভাইরে আমার, যদি কোরআন পড়ে পয়সা লওয়া যদি বেদাত হয়, প্রথম নম্বরে ইমামতি করে পয়সা লওয়া তোমার জন্য বেদাত হবে। আর একটা কথা, যে আপনি তো পয়সার নামাজ পড়ালেন, তাই না? আপনাকে পয়সা না দিলে তো থাকবেন না, তো পয়সার নামাজ পড়ালেন, আপনার নামাজটা কখন পড়লেন? কি গো, জামাত আমি করালাম, আমি ইমাম সাহেব, বেতন দেওয়া বেতন ভুক্তি, আমি ইমাম, আমি লোকের নামাজ পড়িয়ে দিলাম। আপনার নামাজটা কখন পড়লেন ভাই? ভাইরা আমার, বুঝ শক্তির বাস্তবে অভাব, এই কারণেই ঝগড়া ঝামেলাগুলো আমাদের মধ্যে চলছে। এই সমস্ত ঝগড়া তর্কে না গিয়ে যদি পারেন, এক মৌলবি সাহেব বলছেন জি মরার বাড়িতে খানা করা বেদাত। মুখে তো ঢাকুন নাই, হ্যাঁ, এদের লাগাম টাগাম কিছু নাই, বলে ফেললো বাস, দিলেম বলে, হ্যাঁ, মানে ঢাকুন নাই, লাগাম নাই, কোন কথা বললে কি হবে না হবে আর কোনো ব্যাপার নাই। এতে কোনো তো রোকটোক কিছুই নাই, সামাজিকও নাই, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিছু নাই, যার যা মুখে আসছে বলে চলে যাও বাস। আর সামাজিক জ্ঞানের অভাব, চেতনার অভাব। মানুষ মারা গেছে, আপনার কথা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার বাড়িতে 5টা মানুষ আপনার বাবাকে দেখতে আসবে, মাটি দিতে আসবে, আপনার যদি সামর্থ্য থাকে, যতটুকু পারবেন ডাল ভাত করে আলহামদুলিল্লাহ। সামর্থ্য যদি না থাকে, দেশের মানুষ 10-এর মানুষ চাল ডাল তুলিয়ে করবে, দেশ বিদেশের মানুষ আসবে, তাদেরকে খাদ্য খাবার খাওয়ানো ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু আমাদের কিছু কিছু এলাকায় আছে গরু জবাই করতে হবে, এইগুলো হচ্ছে শয়তানি, এগুলো হচ্ছে শয়তানি। কিছু কিছু এলাকায় আছে বাস্তবেই, যে ওই দিনে গরু জবাই করতে হবে। আমি দেখেও আসলাম এক জায়গায় গো, এই আপনার এই শেরপুর থেকে ওইদিকে, সে বিশাল ব্যাপার। তা আবার ফারাজি গ্রাম, তা আবার ফারাজি গ্রাম, না হলে চলেন আমি ওই গ্রামে নিয়ে যাব। আর মাদ্রাসার ছেলে পেলেও খেয়ে এসেছে। হ্যাঁ, তাহলে ফতুয়ার জায়গায়
এক, আর কাজের জায়গায় আর এক কানে। বিশাল ব্যাপার আয়োজন। মরা ওদিকে থাকলো আর এদিকে বুঝলেন গোস্ত মোস্ত হ্যানা তেনা লিয়া বুঝলেন, বিরাট ব্যাপার। এইগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। জি সে হ্যাঁ, অন্য কোনো সময় আপনার আত্মীয় স্বজন যারা এলো, এবার দেখা গেল মরা পড়ে থাকলো, গরু কিনে নিয়ে আগে গরু কিনতে দিল। এইরকম নয়। মানুষের ভোগ পিপাসা, খাদ্যর খাবারের দরকার। দেশ বিদেশের মানুষ আসবে, সেদিন একটু ডাল ভাত হলেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এবার যদি আপনার সমর্থ থাকে, এখনো এলাকাতে কি জানেন রেওয়াজ হয়ে গেছে, সমর্থ থাক আর না থাক ওকে করতে হবে। এই যে রেওয়াজ যে পরিবর্তন করা, এটাই হচ্ছে ভুল। আমাদের এখন বুঝলেন এমন একটা রেওয়াজ হয়েছে, শিয়াল থাক আর না থাক মশারি লাগবে। কি গো, শিয়ালে হাঁস রাখ আর না হাঁস রাখ, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। আমি বহুদিন আগে বলেছিলাম, এই মশারি এমন একটা দিন আসবে, এটা ধর্মের একটা বিধান হয়ে দাঁড়িয়ে যাবে, যে মশারি না হলে হবে না। বাপদাদাকে দেখেছি মশারি দিতে, আমি তো দেখিনি মশারি ছিল না। ঘরে টাঙাবে তাই মশারি কেনার ক্ষমতা ছিল না, তাই কবরে দিবে মশারি। কি গো, এটা সুযোগ সুবিধা। এগুলো হচ্ছে সুযোগ সুবিধা। যে এলাকায় যেমন আপনার, আমাদের এদিকে যদি বলেন কবরে বাঁশ দিতেই হবে, ভুল কথা। যেখানে বাঁশ নাই তারা কি করবে? খেজুরের লগলা দিতেই হবে। যাদের ওখানে খেজুরের গাছই নাই কি করবে? কুলের গাছের ডাল দিতেই হবে। যাদের কুল গাছ নাই, শহরে এলাকায় বহু জায়গায় এখন কুলের ডাল কিনে নিয়ে গিয়ে রাখতে হবে নাকি, যে কবে মরবো ওই ডালটা আমাকে দিবে। কিছু কিছু কাজ, কিছু কিছু কথা এমন আছে যেগুলো ফরজ কাজ নয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের ডোমকল এলাকায় প্রচুর কলা গাছ, কলার পাতা দিয়ে দেয়। আমাদের এইদিকে পাঠি দেয়, ওদিকে কলার পাতা। উদ্দেশ্য কি? মাটিটা যেন কবরে না পড়ে, তাই কিনা? তারপরে আমাদের এদিকে একখানা দেন, আমাদের ওদিকে আপনার গোটা ডাল, বড় বড় ডাল, মানে খেজুরের গাছের অভাব নাই, প্রচুর ডাল কিনে কেটে এসে ভরে দিল ভেতরে, তার উপরে মাটি দিছে। কেন? মানে শিয়াল টিয়ালে যদি হাঁচলায় তাহলে এই খেজুরের কাঁটার ডাল দেখে পালাবে। কিছু কিছু কাজ এগুলো বুঝতে হবে। ডাল দিয়ে যদি জান্নাতে যায় তাহলে আর কিছু করাই তো নাই। এগুলো ভাবতে হবে, এগুলো ফরজ কাজ নয়। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলো ফরজের মধ্যে পড়ে না। এগুলো না দিলে, আপনি আরবে যান, মরুভূমি এলাকা, তাদের নিয়ম একটা আলাদা। মূল উদ্দেশ্য হলো একটা মানুষকে সুন্দরভাবে দাফন করা। কি গো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কিন্তু ঝগড়া করছি, এটা বেদাত মনে হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আসলে বুঝলই না, মানে বুঝ শক্তি নাই। আতর দিয়ে যদি জান্নাত যায়, তো আমি যখন মরে যাব কোনো কিছু কাজের দরকার নাই, 1 কুইন্টাল আতর দিয়ে ধুয়ে দিবে। হ্যাঁ, 5 কেজি আতর কিনে নিয়ে আসবে, গা ধুয়ে দিয়ে জান্নাত চলে যাব। এইরকম নয়। আতর, গোলাপ, সুরমা আল্লাহ রসুল ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন সেটা বুঝতে হবে। ব্যবহারটা করেছেন কেন? 5টা মানুষ এক জায়গায় থাকলে দুর্গন্ধ ছড়াবে। আরে বাবা, মরা তো মরা, জীবিত মানুষই দেখবেন। জীবিত মানুষ যদি এখানে আসেন, মানুষের একটা গন্ধ আছে, সেই গন্ধটাকে দূর করার জন্য আতর ব্যবহার করুন, সেন ব্যবহার করুন। এবার স্বভাব হবে কেন? আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। তাহলে আপনি আতর ব্যবহার করলেন, উদ্দেশ্য দুর্গন্ধ, কিন্তু নবীজি পছন্দ করেছেন তাই আপনি নিয়ত করলেন, তার জন্য আপনার স্বভাব হবে যে হুজুরের পছন্দ, আমি তাই এটাকে ব্যবহার করি। হুজুর এটা পছন্দ করতেন তাই আমি পছন্দ করি। এগুলো উদ্দেশ্যগুলো যদি বোঝেন, তখন দেখবেন আর ঝগড়া নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। মূল উদ্দেশ্য হলো নামাজ আদায় করবেন। হাদিসে রফায় আদায়ন আছে, আছে, আমি বলছি আছে, কিন্তু সেটা হানাফি মাযহাবের জন্য নাই। বুঝতে পারলেন? হানাফি মাযহাব যারা অবলম্বন করেছেন তার জন্য নাই। ইমাম শাফি মাযহাব, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রফায় আদায়ন করেছেন, তো ওনারা করছেন, করতে দেন। এবার ঝগড়াটা কোন জায়গায় জানেন? এটা সহিহ হাদিস।
আর এটা জয়ীফ হাদিস। এই যে ব্যাপারগুলো ছাড়ো, সহিটাও হাদিস, জয়ীফটাও হাদিস। সহিটারও আমল চলবে, জয়ীফটারও আমল চলবে। জয়ীফটার আমল কতক্ষণ চলবে? যতক্ষণ কোনো সহি হাদিস থাকবে না। হ্যাঁ, যাদের অজু নাই আপনারা অজু করেন, আর আমি বক্তব্য রাখবো না, তার কারণ টাইম মোতাবেক নামাজ হবে। অজু যাদের নাই আপনারা অজু করুন। আমাদের বক্তব্য সব সময় আছে, আমরা আজকে সবাই শুনতে এসেছি, শুধুমাত্র একটু টাইম কাটাবার দরকার আছে, তাই আমরা একটু টাইম কাটাচ্ছি। যাদের অজু নাই, এখানে যারা নামাজ পড়বেন তারা অজু করে বসুন, মানে ঠিক টাইম মোতাবেক আপনার এখানে নিয়ে আসা হবে হুজুরকে, হুজুরের বক্তব্য আমরা শুনবো আজকে এই মাহফিলে।